আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা অনেক আগের, এখন 2025 সাল চলতেছে। আর ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম তখন সম্ভবত 2018 কি 2019 সালের দিকের ভিডিও এটা। তো আমরা মানিকগঞ্জের ওই দিকে গিয়েছিলাম আমাদের গরুর খামারে দেখার জন্য। তো যাওয়ার পথেই তো এটা হইতেছে মানিকগঞ্জ ঘিওর উপজেলার আমরাইত বাজারের ওই দিকে আর কি। তো অনেকে হয়তো জায়গাটা চিনবেন। তো এই যে নদীটা এই সাইড, হ্যাঁ, এই যে এই সাইড দেখা যেতেছে এটা সরাসরি যমুনা নদীতে চলে গেছে। তো যমুনা নদীর একটা শাখা এটা, যেটা মানিকগঞ্জের উপর দিয়ে মানে গেছে আর কি। তো এই নদীটা শুকনার দিনে এইটার উপর দিয়ে মোটরসাইকেল চলাচল করে, আর যখন পানি হয় মানে একদম সব ডুবে যায়, এমন একটা অবস্থা আর কি। তো আমার বাবা ওই আপনার যে বোট চালানোর যে অভিজ্ঞতা, তো সেটা তার আছে। তো সে একটু বোট চালানোর চেষ্টা করতেছে আর কি। তো মোটামুটি সে ওই পার থেকে বোটের যে হ্যান্ডেলটা হাতে নিয়ে নিছে, নিয়ে একদম এই পারে আমরা মোটামুটি চলে আসছি। তো এখন আমরা নামবো নাইমা, আমরা ওই পার চলে যাবো। তো বেশ কিছুক্ষণ ওই বোটটা চালানোর পরে আমরা এইবার চলে আসছি। দেখেন পানি কত স্রোত। তো এই যে আমার বাবা হঠাৎ করে একটা ঘুড়ি দেখলো, এরকম ঘুড়ি আমি আসলে কখনো দেখি নাই, আমার বাবাও দেখেন এরকম একটা ঘুড়ি, চারকোনা বক্সের মতো। তো উনি এটা দেখা মানে বলতেছে যে বাচ্চারা উড়াইতেছিল যে এই ঘুড়িটা একটু নামা, আমি ঘুড়িটা একটু দেখবো ঘুড়িটা আসলে কেমন। এই ধরনের ঘুড়িটা আমরা কখনো ঢাকায় দেখি না। তো এইটা ওই যে ঘুড়ির যে সুতা আছে সেই সুতাতে টানি করে নামানোর চেষ্টা করতেছে। এই যে এইটা হলো মূলত সেই ঘুড়িটা। তো এই ধরনের ঘুড়ি আপনারা দেখছেন কিনা আমার জানাইন। আমার জীবনের প্রথম এই ধরনের ঘুড়ি আমরা দেখলাম আর কি, বেশ সুন্দর, অবাক হয়ে গেছে। ঘুড়িটা নামায় আনার পর এই যে আমার বাবা দেখতেছে ঘুড়িটা যে কিভাবে এটা বানাইলো। তো ওনার কাছে ঘুড়িটা বেশ পছন্দ হয়েছে। তো তারপরে যে এই যে ছেলেগুলো আছে ওদের কাছে বললো যে তোমরা এই ঘুড়িটা আমার দিয়ে দাও, আমি তোমার এই দাম দিয়ে দিতেছি আর কি। তো আমরা পরে এই ঘুড়িটা 300 টাকা দিয়ে ওদের কাছে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা এই ঘুড়িটা নিয়েই, ঘুড়িটা আমার হাতে, এই ঘুড়িটা নিয়ে আমরা আসলে যেই জায়গায় যেতেছিলাম আমাদের গরু যে খামার বলে যে আছে খামার, সেই খামার উদ্দেশ্যে যেতেছি আমরা। তো সবচেয়ে মজার যে ব্যাপারটা, এখানে আমরা যখন যাইতাম এই নদীর যখন একটা স্রোত থাকতো, বিশ্বাস করেন এত সুন্দর লাগতো। আর বিশেষ করে আবহাওয়াটা একটু বৃষ্টি মেঘলা ছিল, যে কারণে খুব সুন্দর লাগতেছিল এই সাইডে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।